আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেলাম মাঠে এবং আমাদের মাঠে কি কি চাষ হচ্ছে সেটা দেখাবো। প্রথমে দেখলাম যেখানে ভুট্টা লাগানো হয়েছে, তারপরে যেতে যেতে দেখলাম যে অনেক সরষে লাগানো হয়েছে। তারপর আবারও কিছুটা যাওয়ার পর দেখলাম যে এখানে শীতকালের সময় খেজুর গাছ কাটা হচ্ছে এবং খেজুর গাছে ভারও পাতা আছে। তার পাশের একটা জমিতে দেখলাম যে ধনে পাতাও চাষ করা হয়েছে। তারপরই একটা জমিতে দেখলাম যে ভুট্টার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এছাড়াও কিন্তু এ মাঠে অনেক কলার চাষ আছে। কিছুটা যাওয়ার পর দেখলাম একটা জমিতে লাল শাক, পুঁই শাক, উচ্ছে এরকম ধরনের প্রচুর সবজি লাগানো হয়েছে। আচ্ছা, এবার একটা জমি দেখায় যে জমিতে 6 থেকে 7 রকম সবজি লাগানো আছে। এটা হচ্ছে বাঁধাকপি। শীতের সময় এই সবজিটা অনেক বেশি পরিমাণে চাষ হয়। আর এটা হচ্ছে পেঁয়াজ। গাছগুলো অনেক ছোট, তাই এখনো পেঁয়াজগুলো সেরকম বড় হয়ে ওঠেনি। আর এটা হচ্ছে আলু। এখানে আলু চাষ করা হয়েছে দেখছি অনেক পরিমাণে। এই মাটির তলায় কিন্তু আলু থাকে আর উপরে হয় গাছ। তারপরে দেখলাম যে এখানে অনেক বেগুন গাছও আছে, তাই আমি একটা বেগুন খুঁজছিলাম। বেগুন খুঁজতে খুঁজতে তলায় দেখলাম যে একটা বড় বেগুন হয়েছে। এটা হচ্ছে পালং শাক। এই পালং শাক শীতের সময় সবারই একটি ফেভারিট জিনিস। তার পাশের জমিতে দেখলাম যে রজনীগন্ধা ফুলও লাগানো হয়েছে। আচ্ছা, এবার একটা কথা বলি, সবার কিন্তু মনে হতেই পারে যে আমি এত সবজি কেন দেখাচ্ছি। এই কারণেই দেখাচ্ছি যে একটা জমির ভিতরেই সমস্ত সবজি রয়েছে। আচ্ছা, এই জমিটাতে দেখলাম যে কুমড়ো লাগানো হয়েছে। অন্য বছর সেমন কুমড়ো দেখা যায় না, কিন্তু এবছর দেখছি কয়েকটা জমিতে কুমড়ো লাগানো হয়েছে। যেহেতু এবছর আমাদের মাঠে প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয়েছে, তাই নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে ভুট্টার চাষ কিভাবে কি করতে হয় এবং চাষিদের মুখ থেকে সমস্ত ডিটেলস জানাবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।